যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে প্রত্যেকে এই শিরিকের এই পেজটা কোরআন মাজিদে রাখবেন না, এটা ছিঁড়ে ফেলে দিবেন। ঠিক আছে, এটা ছিঁড়ে ফেললে কোনো গুনাহ নাই। কেন? এটা পুরাটা শিরিক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। কোরআন যারা ছাপায় এরা কোরআনকে বিক্রয় করার জন্য, দেখেন এখানে সূরা ফাতিহা থেকে নকশা দিয়েছে, দেখছেন সূরা ফাতিহা থেকে তাবিজের নকশা দিয়েছে। এখানে বিভিন্ন এক একটা সূরা নিসা থেকে, তারপর সূরা ইউনুস থেকে, সূরা মারিয়াম থেকে, সূরা আম্বিয়া থেকে, সূরা ইখলাস থেকে কোরআনের এই নকশাগুলো দিয়েছে। কেন জানেন? যাতে করে মানুষ কোরআন পুরাটা না পড়লেও অন্তত শেষে 3-4টা পৃষ্ঠা পড়ে এগুলো তাবিজ বানায় ঘরে ঝুলায় রাখতে পারে। আমরা অনেকের দোকানে গেলে দেখতে পাই যে এই নকশাগুলো কেটে তারা এখানে আরবিতে কিছু অক্ষর লেখা, এগুলা কেটে তারা কি করে তাদের দোকানে ঝুলায় রাখে। দেখেছেন না আপনারা? তাবিজ আকারে ঝুলায় রাখে। কিন্তু আমাদের উস্তাদরা এই কোরআন মাজিদ যখন আমাদের কাছে আসতো বা আমরা পড়তাম, তখন দেখা যাচ্ছে যে এই কোরআন মাজিদের এই যে তাবিজের এইটা পুরোটা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে প্রত্যেকে এই শিরিকের এই পেজটা কোরআন মাজিদে রাখবেন না, এটা ছিঁড়ে ফেলে দিবেন। ঠিক আছে, এটা ছিঁড়ে ফেললে কোনো গুনাহ নাই। কেন? এটা পুরাটা শিরিক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এই জন্য এই তাবিজ আপনার কোরআনের মধ্যেও রাখবেন না। যার বাড়িতে কোরআন মাজিদ আছে সুন্দর করে এটা ছিঁড়ে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন। এটার কোনো দাম নাই। অনেকে ভয় পায় যে এটা ছিঁড়ে ফেলে দিলে কিছু হয় কিনা। না, এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই। সূরা আন-নাসই হলো আপনার সন্তানের যদি সুস্থ বা অসুস্থ হয়, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এগুলো আপনি তিলাওয়াত করলে আপনার সন্তান এমনিতেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা, তার এগুলা সুন্দর করে কেটে তাবিজের মধ্যে পুরে গলায় ঝোলাতে হবে বা সন্তানকে পানিতে চুবায় খাওয়াতে হবে, এই চিন্তা যদি কোনো মুসলমান করে তাহলে সে শিরক করবে। আমার কথা বুঝতে পেরেছেন? কথা কিন্তু ক্লিয়ার, কথা স্পষ্ট। সুতরাং এই পেজ অর্থাৎ এই নকশা করা যে পেজ যাদের কোরআন মাজিদ বাড়িতে আছে এটা সুন্দর করে ছিঁড়ে ফেলে দিবেন আজকে বাড়িতে যাওয়ার পরে। এখন আসেন সূরা আন-নাস। কেন বললাম সূরা আন-নাসকে মানুষ শেফার জন্য মনে করে না, সূরা ফাতিহাকে মানুষ শেফার জন্য মনে করে না? কিন্তু আপনি জানেন সূরা ফাতিহার আরেকটা নাম হলো আশ-শিফা, অর্থাৎ শেফার সূরা। সূরা ফাতিহা তিলাওয়াত করলে আপনার শরীরে ব্যথা অনুভূত হচ্ছে, প্রচন্ড ব্যথা পাচ্ছেন আপনি আল্লাহর কাছে চিন্তা করবেন যে আমি সূরা ফাতিহা তিলাওয়াত করতেছি, আল্লাহ তুমি আমার সুস্থতা দান করো। কেন? সূরা ফাতিহা হলো শেফার সূরা। কিন্তু আমাদের বিশ্বাস নাই তো। এমনকি আপনি জানেন যদি কারো সাপে কামড় দেয় আর সূরা ফাতিহা পড়ে মুখে লালা লাগালে ওই বিষ নষ্ট হয়ে যায়, সহিহ হাদিস। কিন্তু আমার আপনার তো বিশ্বাস নাই। আরেকজনের কাছে গিয়ে সে কি না কি পড়ে ঝাড়ায় দেয়, এটা আমার আপনার খুব বিশ্বাস হয়। কিন্তু সূরা ফাতিহা পড়তেছি আর চিন্তা করতেছি আমার কি বিষ নামবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কি চিন্তাধারা এরকম না যে আমার কি আসলে বিষ নষ্ট হবে, এরকম চিন্তাধারা আমাদের। তাহলে আপনার যদি ইয়াকিন না থাকে, আপনার যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি তো আরোগ্য লাভ করতে পারবেন না। আগে তো আপনার রবের উপরে বিশ্বাস অটুট রাখতে হবে যে আমার রব বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি যদি সূরা ফাতিহা শেফা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমি এই রোগ থেকে মুক্ত লাভ করব বা মুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখা যাচ্ছে কোনো একটা অসুবিধা ফিল করতেছি, তখন সঙ্গে সঙ্গে আগে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। কিন্তু আমার উচিত আগে আমার রবের কাছে চাওয়া। ওই ইয়াকিন থাকতে হবে, ওই বিশ্বাস থাকতে হবে। যদি ওই ইয়াকিন না থাকে, ওই বিশ্বাস না থাকে, তাহলে আপনি কিন্তু আবার আরোগ্য লাভ করতে পারবেন না। এই জন্য সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, অন্তত এই 3-4টা সূরা এবং কিছু আয়াত যেগুলো আছে প্রত্যেক মুসলিমের উচিত ফজরের সালাতের পরে 3 বার, মাগরিবের সালাতের পরে 3 বার করে পড়ার জন্য। তাহলে সে জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু সে যদি তিলাওয়াত না করে তাহলে জিন শয়তান তাকে শারীরিক ওয়াসওয়াসা দেবে।